গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর শীতে তোমরা সবাই কেমন আছো বলো। আমাদের এখানে তো বেশ মোটামুটি ভালোই শীত পড়েছে, মানে ভালো লাগছে বেশ শীতটাকে, মানে বেশ ভালো সবার মানে ফিল হচ্ছে আর কি। বেশ ঠান্ডাটা জমিয়েই পড়েছে বলতে পারো। তো এখন দেখো এই গাছটা তোমরা তো সেদিন দেখেছিলে আর কি, ওই যে যে লেবুর গাছটা আনা হয়েছিল সেটাকে দেখো এই জায়গায় আর কি পুঁতেছে। তো জলও দিচ্ছে দুবেলা করে, কিন্তু জানি না, মনে হচ্ছে বাঁচবে না দেখে মনে হচ্ছে, কারণ গাছের পাতাগুলো হলদে হলদে টাইপের হয়ে গেছে, মনে হচ্ছে নাও বাঁচতে পারে আর কি। তো তাও দেখার, এখন শীতকাল তো মানে এই টাইপের গাছ আসলে না হওয়ার চান্সই খুব বেশি। আর বেঁচে গেলে তো খুব ভালো ব্যাপার, কিন্তু মনে হচ্ছে বাঁচবে না। তোজো আর তোজোর পাপা এসছে জমিতে, দেখো কি সাহস, দেখো ধার ধার দিয়ে হাঁটছে, মানে ওইটা কিন্তু অনেকটাই ডিপ, মানে পড়ে গেলে খুব লাগবে। আর দেখো আমাদের তো সকাল সকাল বাজারও হয়ে যায়, বাজার হয়ে গেছে দেখতে পাচ্ছ, রুই মাছ। আর আমাদের বেশিরভাগ দিন রুই মাছই হয়, বেশিরভাগ দিনই হয়, কারণ কি করবে বলো, মানে বাজারে সেমন মাছ পাওয়াও যায় না, ওই হাতের কাছে যা মাছ পায় তাই নেওয়া হয় আর কি। আর বাজারে বেশিরভাগ রুই কাতলা বাটা এইসবই। আগে কি হতো, শীতকালে অনেক ধরনের মাছ দেখতাম, এখন সেটা একটু হলেও কম দেখতে পারি আমাদের এখানের বাজারে, আমি সব বাজারের কথা বলছি না। আর দেখো রুই মাছও এনেছে আর আমোদি মাছও এনেছে। আর একবেলা রুই মাছ খাওয়া হবে, একবেলা আমোদি মাছ খাওয়া হবে। আর আমোদি মাছ দিয়ে দেখা যাক কি করে। আর এই যে শীতকালে হচ্ছে মেন হচ্ছে গরম জল, গরম জল করতে করতেই মানে গ্যাস অর্ধেক শেষ হয়ে যায়। আর এদিকে আছে মাছের তেল, ওটাও আজকে রান্না করা হবে। আর দেখো তোজো তো ঘুমিয়েছে, 10টার ঘুমটা ঘুমিয়েছে, দেখো গাল উঠাচ্ছি তো গালে হাত দিয়ে শুয়ে আছে। ওকে দেখে অনেকে ভাববে কি ও মনে হয় মানে নকশা করছে, কিন্তু না, সত্যিকারেরই ওরম শুয়ে আছে। এই সময়টা না যতই আমি ডাকি মানে উঠতেই চায় না। আর দুপুরবেলা মানে টুক করে উঠে বসে থাকবে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমালো কি ঘুমালো না। এক একদিন অনেকটা সময় ঘুমায়, আবার এক এক সময় যেদিন ঘুমাবে না তো ঘুমাবেই না। আর এই সময়টা দেখো ঘুমই ভাঙে না, মানে আমি যতই ওকে ডিস্টার্ব করি যাই করি, গান চালিয়ে দিই, অনেকক্ষণ পরে ওর ধ্যান ভাঙে আর কি। এই দেখো ভেঙেছে, এবার রেগে গেছে, আমি ভিডিও করছিলাম তো এক দিয়েছে পা দিয়ে। আর আছে কি হয়েছে জানি না, অন্য কোনো সময় পাপার কাছে মানে তেল টেল স্নান করে সব করতে চায় না, আজকে দেখো কি মতি হয়েছে, পাপার কাছে খুব সুন্দর তেল মাখছে, মানে পাপা বলেছে কি চল রোদে বসিয়ে বসিয়ে তেল মাখাই, তো ভালো তেল মেখেছে। আর এখন আমি আর তোজো যাচ্ছি এক জায়গায়, হেলথ সেন্টারে যাচ্ছি আজকে। সব বাচ্চাদের মানে একদম 9 মাস বয়স থেকে 5 বছর বয়সী বাচ্চাদের একটা তেল খাওয়ানোর কথা আছে, তো সেই জন্যই খাওয়াতে যাচ্ছি। আর আমরা মানে যখনই হেলথ সেন্টারে যাই, আমি তোজোর পাপা 3জন মিলে যাই। তো আজকে তোজোর পাপা আসেনি, আমি বললাম যে বাড়িতে কাজ আছে অনেক, মানে আমাদেরই কাজ আছে তো কর, তারপরে আমি তাহলে সময়টা কিছুটা ও কাজটা করে ফেলতে পারবে আর কি, আমি নিয়ে এসেছি আজকে। আর দেখো মানে আমরা প্রথম প্রথম এসেছি তো অতটাও বাচ্চা এখনো আসেনি, আর ম্যাডামরাও আসেনি। আর এখন দেখো এসেছে, সবাইকে এক চামচ এক চামচ করে খাওয়াচ্ছে। আর খাওয়ার পরে মানে কেমন কোনো রিয়াকশান নেই, কারণ এগুলো খেতে কি জানি কেমন হয় আমরা নিজেও জানি না। এগুলো বাজা আর এখন তো সন্ধেবেলা হয়ে গেছে। আর তোজো তো অনেক দিন মানে বিকেলবেলা ঘুরতে যায় না, যবে থেকে ঠান্ডাটা পড়া স্টার্ট হয়েছে তবে থেকে তোজোর আর কি বিকেলবেলা ঘোরাটা বন্ধ হয়ে গেছে, এই ঘরের মধ্যেই দুষ্টুমি করে। এই দেখো না এখন একটা শঙ্খ নিয়ে বসেছে, যেমন পারে ওটাকে ফু দিতেই থাকবে। আর শঙ্খটা আগে মানে আমাদের শঙ্খটা বলো কি ধারগুলো অনেকটা মানে দাঁতের মতো, অনেকটা বড় বড় দাঁতের মতো ছিল, সেগুলোকেও আছাড় মেরে মেরে সব দাঁতের মতো ওগুলোকে সব ভেঙে ফেলেছে। অনেক বড় ছিল, দাঁত 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 ডিজাইন ছিল, তো ও সেগুলোকে সব নষ্ট করে ফেলেছে। সন্ধ্যের পরে তোজোর ঠাম্মি আর দাদান গেছিলো একটু হাটে, আর হাট থেকে দেখো কি কিনে এনেছে, পেঁয়াজ আদা রসুন এগুলো আর কি একটু কমে পেয়েছে তাই নিয়ে এসছে। আর হাটে একটুখানি সব কিছু সবজির দামটা সব কিছু একটু কমে কমে পাওয়া যায় তাই নিয়ে এসছে। আর গেছিলো অ্যাকচুয়ালি মোজা কিনতে, আমার শাশুড়ি মার জন্য হচ্ছে পায়ের মোজা, তোজো হাতে দুটোর মোজা, আর এনেছিল হচ্ছে সিঙাড়া আর জিলিপি। তো এগুলোই এখন খাওয়া হবে,
কিন্তু দেখো কাণ্ড, হঠাৎ লোডশেডিং হয়ে গেল, জানি না মানে কেন, কি ব্যাপার। বলছে তো বাস্ট হয়েছে, ও তো বলছে আমার মোবাইলটা ছিল। এই করো, তোমার প্লাস্টিকের মোমবাতি আছে কি না, মোমবাতিগুলো জ্বালাও। মোমবাতিগুলো জ্বালাও। ছড়া দেখি ছড়া। আর সবে মানে আমি তোজোর দুধটা গুলিয়েছি খাওয়াবো, আর আমরাও ভাবলাম সিঙ্গারা জিলাপি এগুলো খাবো, হট করে কারেন্ট চলে গেলো। আর হট করে কারেন্ট গেলে কোথায় যে কি থাকে না থাকে মানে খুব সমস্যা হয়। তো এখন অন্ধকারে তো থাকতে হবে, সেটা কোনো ব্যাপার না, শীতের দিনে থাকা যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু আমার সমস্যা হচ্ছে কি বলো তো, আমার আর্জেন্ট কাজ দেওয়ার আছে, মানে আমার করা হয়ে গেছে কিন্তু দেবো, মানে দেওয়া ভাবলাম দেবো যে তোজোকে খাইয়েটাই আমরা খেয়ে তারপরে দেবো, কারেন্ট চলে গেলো। এবার জানি না এখন আসবে, কখন আসবে, আদৌ আজকে আসবে কি না। আসলে ঝট করে গেছে তো, এটাই হচ্ছে সমস্যা। তো এখন কি করব কিছুই বুঝতে পারছি না। শীতের বেলা যে এমনি সময় গরমকালে কী হয়, কারেন্ট গেলে বাইরে বেরিয়ে গেলাম, এখন শীতকাল না, বেরোতেও মানে কেমন লাগে। আর দেখো আমার দুধের মধ্যে একটা মশা পড়েছে, এবার এটা খেতে আমার মানে অস্বস্তি হচ্ছে, মানে হবে কিছু পড়ে থাকলে সেটা খেতে দেখো না কেমন একটা লাগে। তো বলে কি, এরা বললো কিছু হবে না, খেয়ে নে। ওইটার মধ্যে জ্বলায় না বাবা, পরে মনে থাকবে না, পুড়ে যাবে, পুড়ে যাবে। তারপরে ওই থালার মধ্যে দেখো, থালাটার মধ্যে রাখো। মশার দুধ খাচ্ছি, মশা পড়েছিল মশার দুধ। আমার যে কপাল খারাপ, দেখো না কি হয়, আগেই করে না। এই সময় কোনো কাজের জন্য তো কারেন্ট যায় না, কোনো একটা কারণ আছে। আমি একটা আর এক জায়গায় তো যায়নি, দুই চল বাইরেটা একবার দেখে আসবি কিরকম হয়। এইটা একটু লাগিয়ে দে তো। তুলেছিস যেমন লাগাবো। বাবা রে, কারেন্ট কোথায় গেল? তোজো তোজো কারেন্ট চলে গেছে, কি খাচ্ছি? ওরে বাবা, অন্ধকারে পালাস না, পালাস না, দাঁড়া, ফ্ল্যাশটা অন করতে হয়। এই দেখো তোজো, খাওয়া কমপ্লিট। ঠান্ডার মধ্যে বাইরে বাইরে ঘুরতেও ইচ্ছে করে না, তাই না বল? গরমের দিনে এখন মানুষ বেরিয়ে পড়তো। অন্ধকারের মধ্যে তো আমাদের খাওয়া দাওয়া হলো আর কি। আর এখন যে তোমাদের তখন দেখিয়েছিলাম সকালবেলা যে আমোদি মাছগুলো, তো আমাদের সকালবেলায় প্ল্যান হয়েছিল কি আমোদি মাছগুলো দিয়ে রাত্রিবেলা আমোদি মাছের বড়া করা হবে, ডাল দিয়ে খাবো, ডাল আলু সিদ্ধ আমোদি মাছের বড়া। তো দেখো এখন ওই অন্ধকারের মধ্যে ওগুলো বানানোর আর কি প্রক্রিয়াকরণ চলছে। এখন আদা আদা বলছি, সরি, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এগুলো সব মানে কাটতে বাটতে যাই হবে, তো এই অন্ধকারে এখন করতে হবে। আর ভীষণ সমস্যা হয় রান্নার ক্ষেত্রে, তো সমস্যা হয়, মানে লাইটটা ঠিকঠাক না পেলে কতটা হলুদ দিলাম, কতটা কি দিলাম, বোঝানোটা আর কি মুশকিল হয়ে যায়। আর দেখো আমি বললাম যে দাও আমি একটুখানি, আমি তো এখন বসেই আছি, কাজ টাজ তো করছি না, আমি দাও একটু বেটে বুটে কেটে কুটে দিই, তাই জন্য আর কি কেটে কুটে দিচ্ছি। কিন্তু আমার ওইদিকে কিন্তু চিন্তা রয়ে গেছে, মানে আমার যেহেতু আর্জেন্ট কাজটা আজকে যাবেই, তো আমি ভাবছি যে মানে যত তাড়াতাড়ি মানে ঠাকুরকে তাড়াতাড়ি বারবার বলছি যেন কারেন্টটা তাড়াতাড়ি চলে আসে, কিন্তু কখন আসবে জানি না। আর তোজো তার মধ্যে বলো তো, এই যে এইটার দিয়ে বাড়ছি, কারণ এইটা নেওয়ার জন্য প্রচণ্ড বায়না করছে, মানে দেখেনি সেমনভাবে, মানে এটা আমাদের লুকিয়ে লুকিয়েই রাখা হয়, তো আজকে দেখেছে, তো এখন খুব বায়না করছে, এটাই ওর লাগবে। জল বেরিয়ে যাবে অনেক, জানিস তুই কত কাঁদবি। কি অন্ধকারের মধ্যে তো একবার মশা দিয়ে দুধ দিয়ে খেলাম আর কি। তো এখন দেখো অন্ধকারেই পকোড়া ভাজা হচ্ছে, আর এই অন্ধকারে বসে বসে কিন্তু মজা লাগে, যেহেতু শীতকাল, এখন গরম গরম বেশ যে কোনো কিছু খেতে মজা লাগে কিন্তু। আর তোজোর তো খুব মজা হচ্ছে, মানে কারেন্ট চলে গেছে না, ওর খুব মজা হচ্ছে। আর ওই যেটা মানে পেস্ট করে যেটা দেখালাম, ওইটা পেয়ে একটু দুষ্টুমিটাও কমেছে, মানে ওইটা দিয়েই এই যে টুক 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 করে, মানে এইটাকে আর ছাড়ছে না। তো ভালো হয়েছে, অন্ধকারের মধ্যে একবার এদিকে দৌড়াবে একবার ওদিকে দৌড়াবে, তার চেয়ে ভালো অনেকগুলো সবজির খোসা ওকে দিয়ে দিয়েছি, ওগুলোই মানে থেতো করেই যাচ্ছে করেই যাচ্ছে, ওটা নিয়েই বসে আছে আর কি, কোনো ডিস্টার্ব করছে না সেমন।
আর দেখো আমাদের পকোড়া রেডি মোটামুটি। আর এই আমাদের মাছের পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা মানে কাটা খুব লাগে ঝোল খেলে বা মানে এগুলোর মাছের মানে যেমন করে মাছের ঝোল বা মাছের ঝাল যাই বলো, খেলে মানে যাদের বেশি কাটা কাটা লাগে ছোটো মাছ বলে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবে, মানে সেমন কিন্তু কাটা কাটা ব্যাপারটা লাগে না, মানে কাটা ফাটা সবই তুমি খেয়ে নিতে পারবে। মানে তেলে পড়ে না সব কিছু কড়কড়ে হয়ে যায় তো, মানে খেয়ে নেওয়াটা কোনো ব্যাপার না। আমদি মাছের চপ, আমদি মাছের চপ রোস্টেডে বল 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 কারেন্ট এসে গেছে, কারেন্ট। আর আমাদের দেখো কারেন্ট চলে এসছে, খুব মজা। চলো তাড়াতাড়ি করে আমি কাজটা আগে দিয়ে নিই, নয়তো খুব গন্ডগোল হয়ে যাবে। আবার যদি ঝট করে চলে যায় তো আবার প্রবলেম হয়ে যাবে। তাড়াতাড়ি কাজটা দিয়ে নিই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাবা, গুড নাইট।